তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি। বেহায়া কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ হাদিসে আছে, নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনোদিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রাসূল বললেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন, তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। আছে কিনা হুজুর এই হাদিস? শয়তান মুত্তা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না। মানুষের বাচ্চা যদি হও, হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, তো কেন সেজদা দিবা না? এই বেটা, কেন সেজদা দিবা না বেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, খবিস, খবিস। এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস কাসলানান। এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা যে কোনো পদার্থ প্লাস্টিক, এটা আকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফেলায় দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফেলা, এবার দিল এদিক দিয়া ফেলাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা বাকির বাসার মতো চুল রাখ, যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বুঝো না? তুমি বুঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইলো? আমার 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে এলো না, অসুবিধা কি? তোমার এতবার ফ্যান বদলাইলো, একবার সিফা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়ে সিরা, একবার পিছন দিয়ে তুমি টাইন নাইডারে উড়াও, কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগাইলে তার না। বাচ্চাদের কি প্যান্ট কয়? এই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাই এলা। ঘটনাটা কি বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেন শুরু করলো? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াইলো, আবার বইলো, আবার একটু কাইতো, আবার এদিকে কাইতো, ঠ্যাং দুটো ডালগি দাও, দিল ঠ্যাং আলগি। এরপর হে কি করবো? আমার কবিটা কি পাগল ধরে আনছে? কথা বলেন না, বলবে কি না? আরে এটা কি পাগল ধরে? এবার আমার লইয়া কেন শুরু করছে কি? একবার কয় ডাইন দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাং আলগি দাও, বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা যে আমার লইয়া কেউ পাগলামি শুরু করলো। তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে, তামাশা, মজাক করে, ঠাট্টা করে, খাই দেহি চাই চুল এন দিয়ে কই হালাই তো দেহি ভালাইনি, হ হালা এন দিয়ে ফালাই তো দেহি ভালায়,
যেটা কয় বেঈমানে ওইটাই করে, যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও, হ্যাঁ দিল তো ছাইরা, ঢাকাতে ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো। অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো, এটাই ডিজাইন, দিল জড়াইয়া ধইরা। লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে, আর এই অসভ্য বেহায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়ে জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে। হায় হায় হায়, মানুষ এত নিকৃষ্ট হয় কেন? মানুষ এত নির্লজ্জ হয় কেন? মানুষ এত বেহায়া হয় কেন? বলেন মিয়া। জিন্দেগি মানেই মোবাইল, জিন্দেগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দেগি শেষ করে দিচ্ছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দেগি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দ্বীন একেবারে শেষ করে দিচ্ছে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দিগির দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলি, কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাটার নাম সূরা আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে। এবার এই আয়াতের তর্জমাটা বলি। আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি, সংবাদ শিরোনাম, শুরু কথা আগে শিরোনাম বলি আর কি। শিরোনামটা হলো এই, আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন, মৌলিক কথা। এই একটি আয়াত, এক হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল। কথাটা খেয়াল করেন, শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রাসূলকে। কাকে? এই একটা কথা। এরপর আরো কিছু কথা আছে, এটা পরে কোন কি। এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রাসূলকে। রাসূল বলতে কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে লাস্টের দিকে আইসা আয়াতের শেষে আরেকটা কথা আছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। এবং যারা অনুসরণ করবে ওই আলোকে, ওই নূর যেটা আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি। সেটা কি? সেটা কি? আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি, নূর, সেই নূরকে মানে আলোকে, সেই কোরআনকে যে অনুসরণ করবে। তাইলে অনুসরণের বস্তু দুইটা। অনুসরণের বস্তু কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সুন্নাত। সুন্নাত একটা। তাইলে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করবে রাসূলকে, আর ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং যারা কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে? এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কৃতকার্য জান্নাত। এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম, মানে ছোট কথা। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে কি বুঝলেন? যে যারা রাসূলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে, আল্লাহ বলেন তারা হবে কি? সফল। বলেন না কি? কৃতকার্য, জান্নাতি। তারা কি হবে বলেন? মুফলিহুন। তারা কদ আফলাহাল মুমিনুন, যে আল্লাহ বলে মুমিনরা সফল। তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন, আল্লাহ সফলতা বলতে মানে কি? সফল কি? তারা আগে চাইতে ভাত মাছ বেশি খাবে নাকি? বিল্ডিং টিল্ডিং পুরা ফুল টাইলস, এটা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল মানে অচিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া। সফলতা মানে কি হওয়া বলেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা বুঝি সফলতা মানে
দুনিয়া অর্জন হবে, দুনিয়া অর্জন হবে। যেটা তার 3 ছেলের বিদেশ পাঠাইছে, 4টা মেয়ে বিয়ে দিছে, বা 2 বিল্ডিং করছে, 4টা করে রুম, ভিতরে 2টা করে বাথরুম, টাইলসোলা। আগে পূর্বপুরুষ মাটিতে মুততে হয়, বেড়া বেড়া জি ফুট 9 ফুট টাইলসে মুতে। অনেক বড় সৌভাগ্য ওনার, কপাল কপাল সান কপাল, টাইলসে মতে। এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে? বাহ বাহ বাহ, সফল। অন্য মানুষ হেবড়ারে কয় আপনি কি, আপনি তো সেরে গেছে, উনি সেরে গেছে। কি লেগে সেরে গেছে বেড়া? ওই যে বেড়া 3 ফুট বিদেশ, মেয়েও বিয়ে দিয়ে ফেলছে, বিল্ডিংও করে লাইছে, আর সমস্যা কি তা ওনার? বুঝেন নাই কথা? আমরা মনে করি উনি সেরে গেছে, উনি সফল, উনি কৃতকার্য। আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে 3 জন নামাজ পড়ে তো? আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল? আপনার 3 ছেলের বউ পর্দা করে তো? আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো? নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো? তখন আর কোনো জবাব আসবে না, তখন আর কি আসবে না? জবাব আসবে। তো সফলতা কিভাবে হলো? সফলতা কিভাবে হলো বলে? এজন্য বাপ আমার, এক মুসলমান পরিচয় দিলে, আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান, আমরা যদি বলি আমি মুসলমান, খোদার কসম, তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না। দুনিয়া অর্জন হইলে সফল হয় না। দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেঈমান তারা 1 নম্বরে সফল। কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার 2-4-10 জনের টাকার সমানও হবে না। আমরা যখন 10 তলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক, ইউরোপ আমেরিকা এগুলা গণা তো ধরে না, গণা তো ধরে। আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার, এটা জাপানি মডেলের গাড়ি, মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে, প্রোবক্স। এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম, যেটা 8,60,000 টাকা দিয়ে আমি কিনছি। তো আমি পরে খবর নিলাম, এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল, হ্যাঁ, এবং ছাগল টাগল লইয়া এটার ভিত্তি করে মাল নেয়। এইটা হইলো আমি চলি বেল আসেনি কোনো হুদা মাত্রামি করে কথা বলেন না কেন? মানে যেটি দিয়ে হারা কি করে আপনার এই ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচামরিচ নেয় ভাই। তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আরো কামাই করলেও দুশ্মনের বেঈমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এজন্য বললাম সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসিরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে
আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে, আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফলতা যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, শেষ পর্যন্ত বান্দা বলবে, ফেরেশতা ভাই কইলাম তো আর লাগতো না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে, না ফেরেশতা, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ, এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ, এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার, তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো, তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো, স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করবো না কেন? কথা বলেন না কেন? আমনে দি শিক্ষারাই এখন খবরে কইছে, বেটা খবরে সঠিক না হইলে খবরে কয়, আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে, আমনে তেইটা এত মজবুত হয়ে গেল। তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয়, আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর, আল্লাহর কথা, রাসূলের কথা, সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন? হ্যাঁ, এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম প্রায় বলে যে, যুবক আজকে তুমি মানুষের বেডি চাও, আমি হাসরের ময়দানে একসাথে 70,000 হুর জান্নাতি নারী একসাথে দেখব। তুমি অংশাও, আজ তুমি নর্তকীর গান শোনো, আমি জান্নাতে 70,000 হুরের গান একসাথে শুনব। তুমিও মজা করো, আমিও মজা করব। বাকি দুনিয়া তোমারও চলতেছে, আমারও চলতেছে, ঠিক কিনা বলেন না কেন? সেজদাওয়ালার রাতও ভোর হয়, নাফরমানের রাতও ভোর হয়, হয় কিনা বলেন না কেন? ভাত খাইলে সেজদাওয়ালারও পেট ভরে, বেঈমানেরও পেট ভরে। গরুর গোশত নামাজির লেগে যে এই স্বাদ, নাফরমানের লেগে এই স্বাদ। কথা বলেন না কেন? তাহলে আর অসুবিধা কি? তুমি বেশি কি আগাইছ, বেশি কি অর্জন হয়েছে বলেন? দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, এই সিটার বাটপাররা, হারাম রোজগারকারীরা, এরা দুনিয়া বেশি কি ভোগ করছে, কোন দিয়ে আগায় গেছে আম করতে? কথা বলেন। এখন বাজে 7:40, মনে করেন এখন বাজে কত? আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারা এখন বাজে কয়টা? আর যারা আপনার সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এখন কয়টা বাজে? তো হাইতে কিতা গাইছে, হাইতে যদি 8:50 বাজতো তুই না আগাইছে তুই। কথা বলেন। কি রে বেটা, তুই আমার কি আগাইছো? তুমি তোমার যে সময় 7:40 বাজে, আমারও তো এই সময় 7:40 বাজে। এই জন্য দুনিয়া আগায় না, দেখা হবে হাসরের ময়দানে। শায়েখ বলে কথা হবে হাসরের ময়দানে, বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে কার মা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে।